বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নারকোলের দিয়ে মালাইকারি বানিয়েছিলাম চিংড়ি মাছের। সেই চিংড়ি মাছের মালাইকারি থেকে যে নারকোল দিয়ে দুধ বের করেছিলাম, সেই নারকোলটি আমি রেখে দিয়েছিলাম এবং সেইটা দিয়ে আমি বড়া, কাবাব টাইপের বড়া বানিয়ে নিলাম। দেখুন, এটি আপনি ডালের সাথে ভাজা হিসাবে, আমরা বাঙালিরা তো বা ডালের সেই হিসাবে সাইড ডিশ হিসাবে, এবং বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারবেন, এবং আপনারা জলখাবারেও হিসাবেও এটি খেতে পারবেন। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরটা একদম একদম সুন্দর। মানে এত ভালো টেস্ট হয়েছে, এবং নারকোল তো ভীষণই হেলদি এবং টেস্টিও হয়। তাহলে চলুন দেখা যাক, বানাতে শুরু করি। কীভাবে বানালাম সেটা আপনাদের দেখাই। আমি নারকোলটি নেব, যে নারকোলটি আমি নারকোলের চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম, সেই মালাইকারি থেকে দুধ বের করেছিলাম নারকোল থেকে, এবং সেই নারকোলটি আমি রেখে দিয়েছিলাম। এবং বড়া বা অন্য কিছু বানাবো বলে কখনো ফেলে দেবেন না। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ডালের মধ্যেও এটি দেওয়া যায়। আদা, সামান্য আদা দিলাম, বেশ ভালো লাগবে। আদাটাকে আমি ক্রাশ করে নিয়েছি। এবং নুনটা বুঝে দেবেন, চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এর মধ্যে দেবো, এটা কাবাব টাইপের করে বড়া বানাবো, ছাতুটা দেবো। হ্যাঁ, ছাতুটা দিলে কি হবে, এটা আঁট হবে এবং আপনার এটাকে মাখতে অসুবিধা হবে না। এবং দেবো অল্প করে একটা ছোট বয়েল আলু দিয়ে এটাকে মাখলে খাবারের টেস্টটাও যেমন হবে, তেমনি খেতেও ভালো লাগবে, বড়াটাও সুন্দর করে তৈরি হয়ে যাবে। এবং এটাকে আমি এবারে খুব ভালোভাবে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। এটাকে খুব ভালোভাবে আপনাকে মেখে নিতে হবে। নুন মিষ্টির টেস্টটা বরাবর রাখতে হবে। এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিলাম। এবারে আমি এর মধ্যে একটু বাদাম দেব, যেটা শরীরের পক্ষেও খুব ভালো, এবং আপনার মুখে পড়লে এই জিনিসটাও খুব ভালো লাগবে। বাদামটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এটাকে আমি কাবাবের মতো শেপ তৈরি করব। নারকোল দিয়ে নানান রকমের খাবার তৈরি করা যায়। যে নারকোলের থেকে দুধ বেরোলো, সেই নারকোলটাকে ফেলে না দিয়ে আপনি ডালেতে দিতে পারেন, বড়া বানাতে পারেন, অনেক রকমের খাবার তৈরি হয়। এই কাবাবগুলো বানানোর জন্য প্রথমে এইভাবে বলসগুলো বানিয়ে নেবেন। যতগুলো বলস হবে, বলসগুলো আগে যখন তৈরি করে নেবেন এইভাবে, তাহলে কাবাবের শেপটা দিতে আপনার খুব সুবিধা হবে। আগে আমি বলস বানাচ্ছি, তারপরে আমি শেপটা দেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। এবার আমি কাবাবের শেপে এইগুলোকে বানিয়ে নেব। এর জন্য রেখেছি সুজি। হাতে একটু তেল নেব, সাদা তেল নিয়ে আমি এটাকে এইভাবে টাইট করে একটু এদিক এই হাত ওই হাত করে এটাকে একটু আমি চেপে দিলাম। চেপে দিয়ে এখানে বাদাম রেখেছি আমি, দেখুন বাদামটাকে ওপরে দিলাম। দরকার হলে আমি আরও দুটো বাদাম দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নারকোল তো যেমন শরীরের জন্য স্বাস্থ্যকর, তেমনি একটি টেস্টি একটি ফল। এইভাবে এবার আমি এটাকে কাবাবের শেপ দিলাম। দেওয়ার পরে এইখানে যে আমি সুজিটা রেখেছি, এই সুজির মধ্যে আমি এটিকে দিয়ে দিলাম। আবার উল্টে দিলাম, দিয়ে আস্তে করে এটা খুব সাবধানে করতে হবে। এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এভাবে আমি প্রত্যেকটা আস্তে আস্তে বানিয়ে নিই। সুন্দর করে শেপটা নিয়ে এসে আমি থালাতে রাখলাম। এভাবে আমি প্রত্যেকটা করে নেব। আবার আমি তেল নিলাম, নিয়ে একবার এই হাত একবার ওই হাত করে এটাকে আমি চেপে দিলাম। চেপে দেওয়ার অর্থ যেমন পাতলা হলো, দেখতেও ভালো হলো, এবং ভেতর অবধি আপনি যখন শ্যালো ফ্রাই করবেন, এটা তো শ্যালো ফ্রাই হবে,
তখন ভেতর অবধি আপনার সেদ্ধ হয়ে যাবে এবং খুব কম আঁচে এটাকে করতে হবে। হয়ে গেল। এইভাবে আমি শেপটাকে ঠিক করে নিচ্ছি। আবারও আমি এটাকে এই সুজির মধ্যে দেব, দিলাম। এটাকে দিয়ে আমি আবার উল্টে নিলাম, নিয়ে হাতে নিয়ে আমি এটার শেপটাকে ঠিক করে কাবাবের মতো করে নিলাম। এইভাবে আমি সব কটা করে নেব, যে কটা আছে সমস্ত আমি তৈরি করে নেব। এবারে আমি এই প্রত্যেকটি এটাকে আমি এবারে তুলে নেব, নিয়ে এসে এটাকে আমি সুন্দর করে কাবাবের শেপটা প্রপার শেপে নিয়ে আসব। এইভাবে আপনি স্পুন দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে আপনি শেপটা দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, একদম দেখতেও ভালো হবে এবং টাইট হয়ে যাবে। এইভাবে আমি এটাকে পাশে সরিয়ে দেবো। প্রত্যেকটা আমি এভাবে করে নেব। এটাকে এভাবে খুব সাবধানে তুলতে হবে। প্রত্যেকটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে শ্যালো ফ্রাই করব। এটাকে আমি একটু হোয়াইট অয়েল দিয়ে বা ঘি দিয়ে বা বাটার, যেটা আপনার ইচ্ছা, আপনি এটাকে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেবেন, বেশি তেলের কোনো দরকার নেই, মিডিয়াম আঁচে হবে। এবার এগুলোকে এই ফ্ল্যাট স্প্যাচুলা দিয়ে আমি তুলব, তাহলে ভেঙে যাবে না, খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। এইভাবে নিয়ে আমি এইভাবে এর মধ্যে বসিয়ে দেব। তাতে কি হবে, এগুলো একদম ভাঙবে না এবং সুন্দর থাকবে। চারটে আমি দিলাম। প্রথমে আমি চারটে ভেজে নেব, দিয়ে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে এটাকে ধরার জন্য। প্রথমে নাড়বেন না, দিয়ে রেখে দেবেন। 5 মিনিট পরে এটাকে 5 মিনিট ধরে এটাকে হতে দেবেন। তারপরে এসে এটাকে উল্টাতে হবে, আর আঁচ থাকবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে এবং পাশ থেকে আমি একটুখানি তেল ছড়িয়ে দিলাম, ওপরেও একটু লাগিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টো করে দেবো, অন্য দিকটাও। এইভাবে নাড়িয়ে একটুখানি সরিয়ে দেখে নেবেন। যখন দেখবেন সরে যাচ্ছে তাহলে বুঝবেন যে আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, তখন আপনি এটাকে উঠিয়ে নিতে পারবেন। আরও সহজে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, এবং নারকেলটাও আপনার কাজে লেগে যাবে। এইভাবে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটি আপনি ডালের সাথে ভাজা হিসাবেও খেতে পারেন, আবার স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই কমেন্ট, এবং পাশে রাখা বেল আইকনের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তার জন্য ক্লিক করে দেবেন। নারকেলের দুধ থেকে বেরানো যে নারকেলটি বেঁচেছিল সে দিয়ে আমার হয়ে গেল নারকেলের বড়া, বা আপনি বলতে পারেন বাঁচা নারকেল দিয়ে কাবাব। আপনারাও বাড়িতে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।